সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে একটা খুবই খুশির খবর আমাদের প্রবাসীদের জন্য। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে আমাদের ৫৭ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে, শুধুমাত্র কোটা আন্দোলনকে সমর্থন করে মিছিল করার অপরাধে, এবং তাদেরকে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তো অবশেষে তারা মুক্তি পেতে যাচ্ছেন শুধুমাত্র আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতায়। আমরা এমন একটা সরকার বর্তমানে অন্তর্বর্তীকালীন সময় পেয়েছি, সেটা পৃথিবীতে অতুলনীয় এবং অনন্য। এই সরকার প্রায় পৃথিবীর সকল দেশের সাথে তার সুসম্পর্ক রয়েছে এবং তাদের সম্মান আর খ্যাতি রয়েছে। সেটা পৃথিবীতে অন্য কোনো সরকার প্রধানের আছে কিনা সেটা আমার সন্দেহ আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তিনি কথা বলেছেন, আপনারা জানেন, এবং তিনি তাদেরকে অনুরোধ করেছেন যাতে করে দুবাইয়ের সরকার তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে। অবশেষে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ৫৭ জন প্রবাসীর সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এবং সবাইকে দেশে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন। খুব দ্রুত গতিতে তারা দেশে আসবেন। আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ আল শামসি ইতিমধ্যে তাদের কারাদণ্ড কার্যকর না করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন এবং তাদেরকে খুব দ্রুত গতিতে দেশে পাঠানোর জন্য প্রক্রিয়া শুরু করার আদেশ দিয়েছেন। এবং আমিরাতের অ্যাটর্নি জেনারেল বলেছেন, যদি কেউ তার ব্যক্তিগত মতামত অথবা তার মত প্রকাশ করতে চায় সেটা যেন শান্তিপ্রিয় হয় এবং সেটা যেন নাগরিক এবং দেশের কোনো ক্ষতি না করে সেই বিষয়টি খেয়াল করার জন্য বলেছেন। এবং তিনি বলেছেন, আরব আমিরাতের সরকার মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে বিশ্বাস করে এবং মানুষের মত প্রকাশকে সম্মান করে। আরব আমিরাতের সরকার কারো মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করে না এবং মত প্রকাশের স্বাধীনতা করতে তাদেরকে সহযোগিতা করে। সকল নাগরিক এবং আরব আমিরাতের প্রবাসীদেরকে অনুরোধ করেছেন, কেউ যদি তার মত প্রকাশ করে বা তার ব্যক্তিগত কোনো প্রতিবাদ করে সেটা যেন শান্তিপ্রিয় হয়, দেশ এবং দেশ জাতির কোনো ক্ষতি না হয়, দেশের কোনো ক্ষতি না হয়, জনগণের কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে খেয়াল রাখার জন্য তিনি অনুরোধ করেছেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটা তথ্য। আশা করছি এই তথ্যটা আপনাদের ভালো লেগেছে এবং তার সাথে সাথে আমি জানাচ্ছি যে ওমানে, কাতারে এবং সৌদি আরবে কিছু প্রবাসী এখনো গ্রেপ্তার হয়ে আছেন। তাদের বিষয়ে আমার বিশ্বাস, ১০০% আমার বিশ্বাস যে ডক্টর ইউনূস সরকার তিনি যথাযথ পদক্ষেপ নেবেন এবং তারাও মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সেখানে তারা আমাকে গালি দিচ্ছে, দেশের বিরুদ্ধে তারা স্লোগান মিছিল। ওই দেশে আইন আছে, কেউ মিছিল করতে পারে না, কিন্তু তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল লন্ডন থেকে। শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগার পথে হারালো তা না, আজকে যে বাঙালির ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে, তাদের কি অবস্থা হয়, আর ভবিষ্যতে ওই দেশে আর নেবে কিনা। তারপরে আমি সাথে সাথে সেখানে আমাদের অ্যাম্বাসেডারের সাথে কথা বলছি, ওদের সাথে আমাদের ভালো সম্পর্ক, এখানে অ্যাম্বাসেডারের সাথে কথা বলেছি। তারা বলছে এই অপরাধীগুলি যে শাস্তি দিয়েছে এখানে আমাদের কিছু বলার নেই। সৌদি আরব